এটা হলো অ্যামাজনের জঙ্গল, যেটা পৃথিবীর সব থেকে বড় জঙ্গল। আর এটা এত বড় জঙ্গল যে এর মাঝখানে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, এই জঙ্গল থেকে আপনার বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন চলার সময় আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এই সকল প্রাণী, যারা কতটা ছোট কতটা বড় সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়। সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কারণ এরা সব অ্যামাজনের বাসিন্দা। এখানকার ছোট্ট একটা পিঁপড়েও আপনার জীবন নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর এই জঙ্গলটা প্রায় 55 লাখ স্কোয়ার কিমি নিয়ে গঠিত, যে আয়তনকে আপনারা অনুমান করতে পারেন। এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ইন্ডিয়ার মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ সহজেই জায়গা দিতে পারে। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত। তবে এটা কিন্তু ঠিক, আমাদের পৃথিবীতে যত প্রাণী শ্বাস নিয়ে বেঁচে আছে সেই 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে পেয়ে থাকে। আর 40,000 প্রজাতির গাছপালা, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে সমস্ত কিছু প্রকৃতির রহস্যময় নিয়মে। তা এই ভিডিওর মাধ্যমে অ্যামাজন জঙ্গলের যা কিছু রহস্য দিতে চলেছি, যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি। তাহলে চলুন শুরু করি। যদিও অ্যামাজন জঙ্গলের 55 লাখ স্কোয়ার কিমি ধরে বিস্তৃত, যদি এর মাঝ বরাবর হেঁটে যাওয়ার আপনি সিদ্ধান্ত নেন, তাহলে 9,500 কিলোমিটার তোমাকে হেঁটে যেতে হবে। আর অ্যামাজন জঙ্গলে একটা মাত্র দিন নেই যে কোনো দিন বৃষ্টি হয় না। আর অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে যদি বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি মাটি স্পর্শ করতে 10 মিনিট সময় লাগে। তাই এখানে দিনের বেলা তো রাতের মতো অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল দিনের বেলায় সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। তাই এই জঙ্গল এত ঘন আর প্রচুর বৃষ্টিবহুল এলাকা। এখানে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামাস আর 380 প্রজাতির অদ্ভুত ও ভয়ঙ্কর ছোট ছোট প্রাণী এখানে পাওয়া যায়। আর এখানে যদি ছোট প্রজাতির কথা বলা হয়, এখানে 25 লক্ষেরও বেশি ছোট প্রজাতি বাস করে। এই জঙ্গল বাইরে থেকে যতটাই সুন্দর, ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যদি এই জঙ্গলে ভুল করেও কোনো মানুষ প্রবেশ করে, প্রথমে তার সঙ্গে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডার। এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার সব থেকে লম্বা বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা, 250 কেজি ওজনের হয়ে থাকে। আর এই সাপের সব থেকে ভয়ঙ্কর দিকটি হলো এর নিজের থেকেও বড় একটা জীবিত প্রাণীকে গিলে ফেলতে পারে। আর অ্যামাজন জঙ্গলে এরকম কত প্রজাতির সাপ আছে তা কেউ নির্ণয় করতে পারেন। এবং এই অ্যামাজন জঙ্গলে কোবরা এবং পাইথনের মতো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলো পিঁপড়ের কামড় খেয়েছেন, কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় খেলে সহ্যই করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে একটি পিঁপড়ে যা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, আর তাদের শরীরে একটি বিষধর বিষ আছে। তাই অ্যামাজনের জঙ্গলে একে ভয়ঙ্কর পিঁপড়ে বলে মানা হয়। সে আয়তনে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর কোনো কারণবশত কোনো মানুষকে যদি সে কামড় দেয়, সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবে এবং সে মারাও যেতে পারে। আর যারা এর কামড় খেয়েছেন তারা বন্দুকের গুলির তুলনায় সমালোচনা করেছেন। হাজারো মাইল ধরে লম্বা এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে প্রথম বৃহত্তম নদীর অবদান অ্যামাজন নদী। এই নদীর আয়তন 6,840 কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গল ধরে সারা বছর যতটা বৃষ্টি হয়, সেই জল এই নদীর সমুদ্রের মাঝখানে গিয়ে মিশে। মাত্র 329 ফুট গভীরে এই নদীতে বাস করে সব দিকে ভয়ঙ্কর এবং হাজার হাজার কুমির। যে কোনো পরিস্থিতিতে তারা খিদে মেটানোর জন্য যা খুশি করতে পারে। আপনি জানলে অবাক হবে, 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। অ্যামাজন থেকে যত পরিমাণে জল প্রবাহিত হয়ে সমুদ্রে মেশে, এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও 40টি নদীর জলের সঙ্গে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি নদীর জলের সমান। অ্যামাজন জঙ্গলে মনুষ্য জাতির অনুপস্থিতিতে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে সবথেকে বিশেষ পিঙ্ক ডলফিন। মোটামুটি 9 ফুট লম্বা এবং 200 কেজির ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুতগতি সম্পন্ন। যেহেতু সমস্ত রকমের ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে, তবে অ্যামাজন জঙ্গলে এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণও করে থাকে। বিজ্ঞানীদের কাছে এমনও কিছু তথ্য রয়েছে যে ফেলে আসা কয়েক বছর ধরে এই নদীতে একটি মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছটির একটি বিশেষত্ব রয়েছে,
যে ইলেকট্রিক সে শক প্রদান করে। যে ইলেকট্রিক 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে মানুষকে হাই ভোল্টের ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণনাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপরেও হামলা করতে পারে। আর সে যত বড়ই প্রাণী হোক না কেন, সামান্য একটা ইলেকট্রিক ঝটকাতে একটা পুরো প্রাণীকে মেরে ফেলতে পারে। তবে মার্টিন স্টেল নামে একজন ম্যারাথন সুইমার যে অ্যামাজন নদীকে সাঁতরে পার হয়েছিলেন, হ্যাঁ, যেখানে হাজারো হাজারো কুমির এবং ইল মাছ এবং ভয়ঙ্কর সাপের বসবাস, তা এই লোকটি কিভাবে সাঁতরে পার হয়েছিলেন তাও 66 দিনের মধ্যে। 2007 সালে তিনি ভয়ঙ্কর রেকর্ড করতে এই অ্যামাজন নদীকে বেছে নিয়েছিলেন। এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় গরমে ফুটে চলেছে। 6.5 কিলোমিটার দীর্ঘ অ্যামাজনের সেই নদী যা পেরু দেশের মধ্যে পড়ে। এখানে তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। যার জল এখনো পর্যন্ত ফুটেই চলেছে, কিন্তু এর কারণ কেউ ব্যাখ্যা আজ পর্যন্ত করেনি। তাই এই অ্যামাজন জঙ্গল জুড়ে 600 জনগোষ্ঠীর বসবাস, যারা এই অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে এবং জীবিকা নির্ভর করে। এদের মধ্যে আজ পর্যন্ত এমনও কিছু লোক আছে বা এমনও কিছু মানুষ আছে যারা সভ্য জগতের মধ্যে কোনোদিন মেলামেশাই করেনি। তা এই অ্যামাজন জঙ্গল নিয়ে আরও একটি ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকুন।